বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবং একই সঙ্গে এটা আসলে জনমনেও প্রশ্ন অনেকটা হয়তো দেখা দিচ্ছে যে আপনারা কি আসলে একটা সরকারের ছত্রছায়া একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠছেন কিনা। প্রথমত এখানে রাজনৈতিক দল জনগণ থেকে ৫ তারিখের আগে সৃষ্টি হয়েছে। আমরা সেই জায়গাতে অর্গানাইজিং জায়গায় রূপ দিচ্ছি মাত্র, এবং ৫ তারিখে যে জনগণের স্রোত দেখেছেন সেখানে বাংলাদেশের অপরাপর সকল মানুষ রাজপথে নেমে এসেছিল এবং মানুষের মধ্যে নতুন করে একটি রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয়েছিল। আপনি যদি পার্সেন্টেজ আকারেও ধরেন, টোটাল যে বাংলাদেশের পলিটিক্যাল এরিনা যারা পলিটিক্স অ্যাক্টিভলি করে সেখানে মাত্র ২.৫% মানুষ পলিটিক্স করে। এবং তারা কেন, বাকি মানুষরা কেন পলিটিক্যাল এঙ্গেজড হচ্ছে না? কারণ তাদের পলিটিক্যাল যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির বেরিয়ে নতুন একটি আত্মবিশ্বাসের জায়গায় নিজেদের একটি দল খুঁজতেছিল। সেই জায়গা থেকে তারা যখন আমাদের উপরে বিশ্বাস করে মাঠে নেমে এসেছিল তখনই কিন্তু একটি রাজনৈতিক দলেরও সৃষ্টি হয়েছিল, অর্থাৎ একটি কমিউনিটি তৈরি হয়েছিল, যে কমিউনিটিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামীর যে মানুষগুলো শহীদ হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করবে। এখন যদি পলিটিক্যাল পার্টি না থাকে আপনি, তাহলে তো গণতান্ত্রিক প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হবে সেই জায়গা থেকে। তো আমরা মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পার্লামেন্টে যাওয়া, মানুষের কথাগুলো বলা এবং ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত সেই জায়গা থেকে আমাদের যে নিরন্তর লড়াই, সেই নিরন্তর লড়াইটা চালিয়ে যাওয়া প্রয়োজন। আমরা জনগণের কাছে যাব, জনগণ যদি আমাদেরকে অ্যাকসেপ্ট না করে তাহলে তো আমাদের কোনো কিছু করার নেই। আর যদি জনগণে নিজেদের জায়গা থেকে অ্যাকসেপ্টেন্সি দেয় তাহলে তো আমাদের সেই সুযোগ অব্যাহত থাকবে। আমরা তো এখনই বলি নাই যে আমরা আগামী পার্লামেন্টে সরকারে চলে যাচ্ছি, আমরা আগামী পার্লামেন্টে বাংলাদেশে কোনো বিপ্লব কায়েম করে ফেলছি। কিন্তু জনগণের যে দাবিটা বা লড়াইটা, যেটা ৪৭ থেকে শুরু হয়েছিল, ৭১ সালে হয়েছিল, ৯০ হয়েছিল, ২৪ হয়েছিল, আমরা এই লড়াইয়ের মাত্রাটা কোনো অংশ কমাবো না। ফলত আমাদের লড়াইটা চলমান থাকবে। সেই লড়াইয়ের অংশ হিসাবে আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়া একটি রাজনৈতিক দলের অপরিহার্যতা, যে রাজনৈতিক দলটা অলরেডি ৫ তারিখের আগে সৃষ্টি হয়েছে এবং ৫ তারিখের পরে সেটার অভূতপূর্ব মিলন পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। আমরা জাস্ট তাদেরকে অর্গানাইজিং করে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনাদের প্রতিনিধিরা সরকারে আছে, এই সময় আপনারা একের পর এক বিভিন্ন উপজেলায় কমিটি দিচ্ছেন, সেটা কি আসলে কিংস পার্টি হিসেবে আপনাদেরকে আখ্যায়িত করা যায় কিনা? দেখুন, আপনি সরকারে যিনি রয়েছেন ওনারও রাজনৈতিক যিনি কিং রয়েছেন, আমরা যাদেরকে কিং বানিয়েছি, সো তাদেরও রাজনৈতিক দল গঠন করার কোনো ইচ্ছা নেই। মানে আমাদের প্রধান উপদেষ্টা ওনারা কেউ স্পষ্ট করেন যে আমরা একটা রাজনৈতিক দল গঠন করব বা কোনো কিছু। যেটা হলো একটি ছাত্র এবং সেনা জনতার মিলনে কিন্তু জেনারেল জিয়া যখন এসেছিলেন ক্ষমতায়, তো উনি কিন্তু উনি একটি রাজনৈতিক দলের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেখানে প্রথমে জাগ দল সৃষ্টি করেছেন এবং সকল স্টেট মেকানিজম ইউজ করে কিন্তু একটি দল বানিয়েছিলেন। কিন্তু ওনারা পরবর্তীতে জনগণের রায় পেয়েছে এবং সেই জনগণের রায়ের মধ্য দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট ব্যক্ত করতে পেরেছে। এবং আরেকটি দল সৃষ্টি হয়েছিল, জেনারেল এরশাদ করেছিলেন, কিন্তু জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করেনি। ফলত বিএনপিকে যখন অ্যাকসেপ্ট করে নিয়েছে ফলত তারা একটি বৈধতার জায়গায় পেয়েছে এবং তারাও কিন্তু এভাবে দল সৃষ্টি করেছিল। এবং বর্তমান যারা সরকারে রয়েছে এটা কোনো ব্যক্তি বা কোনো দলের জায়গা থেকে তারা কিন্তু সরকারে নাই, সবগুলো অংশীজনের বিভিন্ন ব্যক্তিবর্গ তারা রয়েছেন, সিভিল সোসাইটি রয়েছেন। তারা কিন্তু দলীয় যে দল গঠন করবে পূর্ববর্তীতে তাদের এমন কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি, এখনও দেখতে পাচ্ছি না, আমার ভবিষ্যতে দেখতে পারবো। তবে এখানে একটি স্পষ্টত কথা আসে, ছাত্র উপদেষ্টারা তাহলে এখানে ২ জন রয়েছেন, সেখানে তাদেরও তো রাজনীতি করার একটি ব্যত্যয় বা ইচ্ছা পোষণ থাকতে পারে, তাহলে সেই বিষয়ে তো একটা কিংস পার্টির আলামত থাকতে পারে। আমরা সেই জায়গা থেকে বলছি যে যখন আমরা এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, আমাদের ২ জন বা ৩ জন প্রতিনিধি সরকারে গিয়েছে এবং তারা সরকার পরিচালনায় শিখছে, অংশগ্রহণ করছে এবং জনগণকে সেবা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। জনগণের যে বড় একটি বিরাট অংশ রয়ে গিয়েছে তাদের কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণের একটি বিষয় রয়েছে এবং তারা সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। ফলত এখানে তাদের মর্জি বা মাফিকের উপরে ইচ্ছা করে কিন্তু দল গঠন হচ্ছে না, এটা জনগণের মধ্য থেকে একটি দল গঠন হচ্ছে। তারা যদি সরকারি তাদের মেয়াদ শেষ হলে অথবা ভবিষ্যতে তারা যদি রাজনীতি করতে চায় তাহলে এই জনগণের যদি তাদের মিলনে ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ করে তারা এখানে সদস্য হিসেবে তারা আসতে পারে।